দুই বোনের জটিল চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি পটল ডাব মালাই। পটল ডাব মালাই বানানোর জন্য আমি 500 পটল নিয়ে নিয়েছি। এখানে 10টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো এইভাবে ছাড়িয়ে দুদিকে মুখ চিড়ে রেখেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। পরিমাণ মতো ডাবের শাঁস নিয়ে নিয়েছি। এটা নারকোল নয়, এটা ডাবের একটা মোটা শাঁস। ডাবের শাঁসটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটল ডাব মালাই করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। একটা মশলা তৈরি করে রেখেছি। 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ জল দিয়ে মিশিয়ে রেখেছি। আর একবার বলছি, 4 চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আমি জল দিয়ে মিশিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 4 চামচের 4 চামচ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি। 4 চামচে 2 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 4টে কাজু বাদাম, পরিমাণ মতো ডাবের শাঁস আমি একসঙ্গে বেটে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, পরিমাণ মতো ডাবের শাঁস, 4টে কাজু বাদাম আর 4 চামচে 2 চামচ পোস্ত আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। পটল ভাজলে তেলটা এরকম কালো হয়ে যায়। এই তেলের মধ্যেই আমি একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। প্রথমে আমি এই জলে মেশানো মশলাগুলো আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। 1 মিনিট এই মশলাটা একটু নাড়াচাড়া করে দেব। এক মিনিট হয়ে গেছে, ফেটানো টক দইটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। ডাবের শাঁস বাটাটা, পোস্ত, ডাবের শাঁস, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, এই বাটাটা এবার দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। খুব ভালো একটা রেসিপি বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে যখন পটল খেতে খেতে সবাই বোর হয়ে যাবে, তখন এইভাবে পটল রান্না করলে সবাই চেটে চেটে খাবে। বাটিগুলো ধুয়ে আমি জল দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
মশলাগুলো ভালো করে কষবে, যতক্ষণ না পুরো তেল বেরিয়ে যাবে এইভাবে মশলাগুলো কষতে থাকবে। ভাত, পরোটা, রুটি, পোলাও সব কিছুর সাথে এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবে। মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। মশলার থেকে তেল বেরিয়ে গেছে, এবার আমি ভাজা পটলগুলো দিয়ে দেব। এখানে আমি 500 পটল নিয়ে নিয়েছি। এই রান্নাটা দিয়ে ভাত খেলে কখন যে ভাত খাওয়া শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে 2 মিনিট ধরে আমি ভালো করে পটলগুলো কষতে থাকবো। পটলগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো অল্প করে একটু স্টিলের বাটির 1 বাটি জল দিয়ে দেবো। 1 বাটিও লাগবে না, একটু কম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। 5 মিনিট হয়ে গেল, পটল ডাব মালাই রেডি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের ঘরোয়া রেসিপি? দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি পটল ডাব মালাই রেডি। বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। তোমরা অবশ্যই ভালো থাকবে। আবার কোনো একদিন এরকম ঘরোয়া নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা।